আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা একদিনের মিডিয়া নিউজ নিয়ে যদি কথা বলি, আমরা মানে গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর রেগুলার যারা মিডিয়ার খবর রাখেন বা রেগুলার যারা পত্রিকার বা টেলিভিশনের খবরগুলো দেখেন বা খবর রাখেন, এরা সবাই জানেন যে মানে খবরের কিছু হেডলাইন, খবরের আইটেম বা খবরের যে প্রতিবেদন, এগুলো মোটামুটি চেঞ্জ হয়ে গেছে। এই চেঞ্জ হওয়ার মাঝে যে কিছু খবর আছে যেগুলো কমন, যেগুলো দেখছি মেইন স্ট্রিমের মেজরিটি মিডিয়ায় আসে, সেটা ইলেকট্রিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, সব জায়গায় যে যেই নিউজগুলা মূলত কমন কিছু নিউজ থাকে, আমি সেই ধরনের কিছু নিউজ নিয়ে কথা বলি। এক, সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি পুকুরের দখল নিয়ে যুবদলের দুই দলের কোন দলের মারা গেছেন দুইজন। এটা একটা। এর বাইরে আরেকটা বলি যে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিককে হাতুড়ি পিটা, যুবদলের নেতা সহ দুইজন আটক। একটা। আর একটা হচ্ছে যে মানে এটা কি অফিস বলে, সাব রেজিস্ট্রার অফিস থেকে দলিল সহ লোক ছিনতাই করে নিয়ে গেলেন যুবদল নেতা। একটা। আরেকটা হচ্ছে যে রংপুরের একটা ঘটনা, যুবদল নেতা একজন ডিশ ব্যবসায়ীর অফিসে গিয়ে যুবদল নেতা হুমকি দিয়ে আসছে প্রকাশ্যে, ভিডিও আসছে সব জায়গায়, যে ইয়ে ডায়লগটা ছিল এইরকম যে বেডরুমে গিয়ে তোর বউ বাচ্চা সহ গুলি করে আসবো। এই আমি যে কয়টা হেডলাইন বললাম, এগুলি মোটামুটি সবগুলা মিডিয়ায় আসছে। হ্যাঁ, মেইন স্ট্রিমের প্রায় সবগুলা মিডিয়ায় আসছে এবং অথেন্টিক নিউজ, এবং এগুলি নিয়ে আবার প্রতিবেদনও তৈরি হয়েছে। তো যাই হোক, এখন এই যে অবস্থা, আপনার যারা আমাদের দেশে যারা সুশীল, বাংলাদেশের সুশীল বলতে তো এক শ্রেণীর লোক যারা সাধারণত সরকার দালালি করে বা চামচামি করে বা পাঠাতে, এই ধরনের যে লোকগুলো, এদের কি শুধু বাংলাদেশের সুশীল বলে। এখন 12 ফেব্রুয়ারির আগে যখন এই কথাগুলো বলা হতো, এই জায়গায় সন্ত্রাস হয়েছে, এই জায়গায় আপনার ক্রাইম হয়েছে বা এই জায়গায় মব হয়েছে, এবং এই দায়টা যখন বিএনপির দিকে যাইতো, তখন বিএনপি একটা সাদা মাটা কথা বলতো যে আমরা তো আর প্রশাসনে নেই, আমরা কি অ্যাকশন নেব। কিন্তু এখন আর এই ডায়লগটা প্রযোজ্য না যে আমরা প্রশাসনে নেই। এখন তারা 2/3 মেজরিটি নিয়ে সরকারে আছে এবং অত্যন্ত প্রভাবশালী সরকার। তো এখন কথা হচ্ছে, এখানে বিএনপির দুইটা দায়। এক হচ্ছে মানে রাজনৈতিক দায়, যেহেতু এরা তাদের নেতাকর্মী, তো তাদের থেকে একটা দায়। আর একটা হচ্ছে যে যেহেতু তারা সরকার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার দায়িত্বটা তাদের। এখন আমাদের দেশে গতানুগতিক যে কিছু ডায়লগ আছে পুলিশের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে, এখানেও তারা সেই ডায়লগ গুলো ইউজ করেছে যে আমাদের কাছে কেউ অভিযোগ দিলে আমরা খতিয়ে দেখবো। কিন্তু আমাদের দেশে পুলিশ বা প্রশাসন বা গোয়েন্দাদেরকে বিরোধী দল মানে আপনার দমন করার জন্য তখন আর এই ডায়লগটা থাকে না যে আমরা আমাদের কাছে অভিযোগ আসলে আমরা খতিয়ে দেখবো, তখন তারা উইলিংলি করতে পারে। আর যখন পাবলিক ইন্টারেস্টেড একটা ব্যাপার বা পাবলিক রাইটস এর ব্যাপার অথবা হিউম্যান রাইটস এর ব্যাপার, তখন কিন্তু প্রশাসন এই কথাগুলো বলে না যে আমরা উইলিংলি দেখতে আসি, তখন তারা অভিযোগের জন্য অপেক্ষা করে। আর যেই প্রভাবশালী লোকগুলা, আপনি মনে করেন একটা অফিস থেকে একটা লোক ছিনতাই করে যেতে পারে, প্রকাশ্যে মানে বাসায় যে বেডরুমে গুলি করা হুমকি দিতে পারে, এদের বিরুদ্ধে অভিযোগ করবে, এটা কি আপনি আশা করেন? এটা কি বাংলাদেশে সম্ভব? না, সম্ভব না। তার মানে হচ্ছে যে এক প্রকার প্রিভিলেজ দেওয়া। এখন এই দায়টা কার? এই দায়টা কেন্দ্রীয় বিএনপির নাকি লোকাল বিএনপি নাকি তৃণমূলের? এটা কিন্তু একটা প্রশ্ন আসে। আমি মনে করি এই দায়টা আপনার কেন্দ্রীয় বিএনপির না, এটা সম্পূর্ণ তৃণমূলের ব্যাপার। হ্যাঁ, এটার সাথে সবসময় যে রাজনীতি জড়িত থাকে তা না। অনেক সময় মানে প্রতিবেশীর সাথে খারাপ সম্পর্ক অথবা ধরেন আপনার অর্থবিত্ত প্রভাব, বংশ প্রভাব বিস্তার, এদের অনেক কিছু থাকে। কিন্তু তারা কিন্তু যেই স্যান্ডবোর্ডটা ইউজ করে, সেই স্যান্ডবোর্ডটা হচ্ছে পলিটিক্যাল। এখন এই জন্য আপনার এর দায়ভার কেন্দ্রীয় বিএনপি অথবা স্থানীয় বিএনপির উপর বর্তায় না, কিন্তু এর ব্যর্থতা পুরোটা সরকারের উপরে বর্তায়, এর ব্যর্থতা পুরোটা প্রশাসনের উপর বর্তায়, এই ব্যর্থতা পুরো রাজনৈতিক সিস্টেমের ভিতরে বর্তায়। এখন যেখানে দেখা যাচ্ছে ভিডিওতে প্রকাশ্য আসছে, সারা দেশের মিডিয়ায় আসছে যে এখানে একটা অকারেন্স ঘটছে, সেইটার জন্য আমাদের দেশের প্রশাসন অপেক্ষা করে যে তাদের কাছে কেউ অভিযোগ দেবে, অভিযোগ দেওয়ার পর তারা তদন্ত করবে, তদন্ত করার পর তারপর তারা একটা কিছু করবে। কিন্তু দেখেন, এই যে অভিযোগ দেওয়া, তদন্ত করা, তদন্তের পর সুপারিশ করা, এর ভিতরে এমন এমন বাংলাদেশ তো এখানে সব সম্ভবের দেশ, এমন কিছু ঘটনা ঘটবে যেখান থেকে মানুষের দৃষ্টিভঙ্গি বা মিডিয়ার দৃষ্টিটা অন্যদিক সরে যাবে, আর এই ঘটনা অলরেডি চাপা পড়ে যাবে। এবং ওই যে ভিকটিম পরিবারগুলা, তার এখান থেকে যারা অভিযোগ করবে, তারা নূতন ভাবে আরো ঝামেলা
ঝামেলায় পড়বে, যার কারণে তারা অভিযোগগুলো করবে না। এখন এখন যে আমরা যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে নূতন বাংলাদেশ, একসাথে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, হ্যাঁ, বা আই হ্যাভ এ প্ল্যান, এই যে আমরা ড্রিম গুলোর ভিতরে ছিলাম, এই যে আমরা মানে প্রায় 17 বছর সাথে আরো ধরেন 1.5 বছর এই যে একটা রুদ্ধশ্বাস অবস্থার ভিতরে ছিলাম, এর থেকে বের হলাম, তাহলে আমাদের সেই রুদ্ধশ্বাস অবস্থাটা কাটলো কিনা? না, কাটেনি। এখন এর জন্য এখন বিএনপি বা সরকার যাই বলুক যে এটা লোকাল ব্যাপার বা এটা আমাদের কাছে আসে নাই, এই কথাগুলো বলা মানে দায় বাড়ানো। আপনি মনে রাখবেন যে কেন্দ্রীয় নেতাদের দ্বারা বা বড় নেতাদের দ্বারা বা এমপি মন্ত্রীদের দ্বারা এমন এক অকারেন্স সাধারণত ঘটে না। এইগুলো সবসময় লোকাল এবং তৃণমূল থেকে ঘটে। তো স্বাভাবিকভাবেই এই তৃণমূলকে সামলানোই এখন কেন্দ্রীয় নেতৃত্বের প্রধান কাজ। হ্যাঁ, আপনি আমি হিসাব করে দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আছেন আমাদের বর্তমানে এরিয়ার যে মিনিস্টার, বা মির্জা আব্বাস আছেন, উনি প্রাইম মিনিস্টার অ্যাডভাইজার, বা ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী আছেন যিনি আমাদের বাণিজ্য মন্ত্রী। আপনি কি মনে করেন এরা এই ধরনের কাজ করবে? না, এরা কখনোই করবে না। এরা ওই ধরনের মানে বড় ধরনের, হ্যাঁ, এদের বিরুদ্ধে যে অভিযোগগুলো হয় আমাদের দেশে এমপি মন্ত্রীদের, সেটা মানি লন্ডারিং অভিযোগ আসে, দুর্নীতির অভিযোগ আসে। কিন্তু এই যে মানে হিউম্যান রাইটস ব্রেক, হ্যাঁ, যে পাবলিক ইন্টারেস্টেড ব্রেক, এইগুলো সাধারণত বড় নেতারা বা জেলা পর্যায়ের নেতারা এগুলো করে না, এগুলো কিন্তু এরাই করে। আর একটা সরকারের ভাবমূর্তি কিন্তু নষ্ট এরাই করে। এই তৃণমূলটাই কিন্তু ভাবমূর্তি নষ্ট করে। কারণ এই তৃণমূলের যে ব্যাপারটা, আপনার বাড়ির আপনার যে প্রতিবেশী, আপনার প্রতিবেশীর আচরণের উপরেই কিন্তু আপনি মানে সরকারের বা রাজনৈতিক দলের দায়ভার চাপাই দেন। এটা কমন, এটা শুধু বিএনপির সমান, এটা কমন। হ্যাঁ, আপনি তারেক রহমানের মানে ফ্যামিলি কার্ডের গুণগান কখন গাবেন? যখন আপনি ফ্রি থাকবেন, যখন আপনি মানে ওই পরিমাণ মানে স্বাধীনতা ভোগ করবেন তখন। কিন্তু আপনি তো এখন কিছু ভোগই করতে পারতেছেন না, আপনি তো শুধু এখন দৌড়ানোর উপরে আছেন। আপনার প্রতিবেশী তো এখন সবসময় আপনার উপর তটস্থ অবস্থা আছে, তখন সেই অবস্থা আপনি তারেক রহমান বা মাননীয় প্রধানমন্ত্রীর যে ভীষণ ভীষণ নিয়ে সে কি কথা বলবে? তোমার তো সুযোগ নেই। তো এখন এখন বিএনপি কি বলা আছে, এই যে পোস্টদারী নেতারা এই ধরনের কুকর্ম করে যাচ্ছে, বিএনপি কি বলবে? এখন কি আর সে কোনো সুযোগ আছে যে আমরা প্রশাসনে নাই, আমরা তো সরকার, আমরা কি করতে পারি? আমরা শুধু বসে করতে পারি। এখন তো সব আপনাদের, টু থার্ড মেজরিটি, হ্যাঁ, প্রশাসন আপনাদের, সরকার আপনাদের, রাজনীতি দল আপনাদের। হ্যাঁ, তাহলে এখন যদি আপনি এগুলো না করেন তো কবে করবেন? আর জনগণ আপনাদের এই মূল্য বিশ্বাস করে না যে আপনারা তদন্ত করে দেখবেন, না, এটা বিশ্বাস করে না। আর বিএনপির এই দায়ভার যদি না ছাড়ে, তাহলে আমার মনে হয় না বিএনপির জন্য সামনে কোনো শুভ লক্ষণ অপেক্ষা করতেছে। বিএনপিকে এর চরম মূল্য দিতে হবে। আল্লাহ হাফিজ।